আজ থেকে ১ বছর আগে পারিবারিকভাবে এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ১ বছরের মাথায় সে আবার প্রবাসে চলে যায়। বিদেশে যাওয়ার আগে সে আমাকে বলে যায়, "আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্যই আমি বিদেশে যাচ্ছি। ৫ টা বছর কষ্ট করো, দেখবে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। ৫ বছর পর আমরা সুখের মুখ দেখতে পারবো।" এসব বলে সে আমাকে সান্ত্বনা দিয়ে বিদেশে চলে যায়। সে যাওয়ার পরে আমি শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করি। তখন আমার শাশুড়ি মা আমাকে প্রায় বলতেন, "তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো বৌমা। যেহেতু আমার ছেলে দেশে নেই, তুমি এখানে থেকে শুধু কষ্ট করবে কেন? তুমি গিয়ে তোমার বাপের বাড়িতে থাকো।" শাশুড়ি মায়ের কথা মতো আমি যখন বাপের বাড়িতে যেতাম, দেখতাম ৩-৪ মাস ৬ মাস পার হয়ে যায়। কিন্তু কেউ আমাকে দেখতে আসে না, আমাকে নিতে আসে না। আমি যদি তাদেরকে কল করি তাহলে তারা কথা বলে। একটা কল পর্যন্ত কেউ করত না। তবুও আমি বাপের বাড়িতেও থাকতাম, শ্বশুর বাড়িতেও থাকতাম। এভাবে দেখতে আমাদের জীবন থেকে ১৪ টা বছর পার হয়ে যায়। এই ১৪ বছরে আমার স্বামী ২-৩ বার দেশে এসেছিল অল্প কিছু দিনের জন্য। আমি আমার স্বামীকে বলতাম, "আচ্ছা তুমি আর কতকাল প্রবাসে পড়ে থাকবে? আমাদের কি কোনো সংসার হবে না? আমরা বাচ্চা নিব কবে? চলো আমরা বেবি নেই।" তখন আমার স্বামী বলত, "না, এখনো বেবি নেওয়ার সময় হয় নাই। আমরা আর্থিকভাবে আরো কিছুটা সচ্ছল হই, তারপরে বেবি নিব।" আমিও তখন বোকার মতো তার কথা বিশ্বাস করে নিতাম এবং তার কথা মতো আমি আমার বাপের বাড়িতেই ছিলাম। এভাবে দেখতে ১৪ টা বছর পার হয়ে যায়। এরপর একদিন জানতে পারি আমার স্বামী একেবারের জন্যই দেশে চলে আসতেছে। আমি তো তখন মহা খুশি। ভেবেছিলাম এইবার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে পারবো। যাই হোক, সে দেশে চলে আসলো। সে দেশে আসার পরের দিন আমার বাবার বাড়িতে আসে। আমি ভেবেছিলাম সে আমাকে নিতে এসেছে। কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। সে এসে আমার হাতে একটা ডিভোর্স লেটার ধরিয়ে দেয় এবং বলে, "এই নাও তোমার ডিভোর্স লেটার। তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। কারণ তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না।" এবং সে মৃদু হেসে বলল, "তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারো। আর তোমার ২য় বিয়ের যাবতীয় যা খরচ লাগে আমাকে বইলো, আমি তোমাকে দিয়ে দিব।" তার মুখে এমন কথা শুনে তাকে আমি জিজ্ঞেস করলাম, "তুমি যে আমার সাথে এমন করতেছো, আমার অপরাধটা কি?" তখন সে বলে, "তোমার কোনো অপরাধ নেই। কিন্তু তবুও তোমার সাথে আমি আর সংসার করতে পারব না।" এসব কথা বলে সে চলে যায়। আমি আজ পর্যন্ত জানতে পারলাম না যে আমাকে সে কেন ডিভোর্স দিয়েছে, আমার অপরাধটা কি? এভাবেই আমার দিন যাচ্ছিল। আমি আমার স্বামীর সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। তবে তার বাড়ির পাশে এক ভাবির থেকে আমি জানতে পেরেছি আমার স্বামী নাকি ২য় বিয়ে করেছে। আর সেই বউকেই সে তাদের বাড়িতে রেখে দিয়েছে। আমার স্বামীর ২য় বিয়ের কথা শুনে আমি ওই বাড়িতে যাই। ভেবেছিলাম আমার শাশুড়ি মা আমাকে সাপোর্ট করবেন। কারণ সে তো নিজে থেকে পছন্দ করে তার ছেলের বউ বানিয়েছিলেন আমাকে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম শাশুড়ি মায়ের অন্য রূপ। আমার স্বামীর থেকে শাশুড়ি মা আরো বেশি কঠোর। সে আমাকে দেখিয়ে বলে দিয়েছেন, "আমার ছেলে তো তোমাকে ডিভোর্স দিয়েছে। ও তোমাকে মুক্তি দিয়েছে। ও নতুন করে বিয়ে করেছে। তুমি কেন তাহলে বারবার আমার ছেলের জীবনে আসার চেষ্টা করতেছো? তুমি এখন অন্য কোনো ছেলেকে বিয়ে করে সুখে সংসার করো। আমার ছেলের জীবনে আসার চেষ্টাও করো না।" আমার দুঃখ হলো আমার বিয়ে হয়েছে এত বছর হলো, অথচ আমার একটা সংসার হলো না। আমার দুঃখ হলো আমার স্বামী ছিল। কিন্তু আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি। এখন আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো ওই মানুষটাকে বিশ্বাস করে ওনার জন্য আমি ১৪ টা বছর নষ্ট করেছি। কিন্তু ওই মানুষটা আমাকে একটুও বোঝেনি। আমার অপেক্ষার মূল্যটা দিল না সে। আমার বয়স এখন ২৮ বছর। জীবনের মাঝপথে এসে সে আমার হাতটা ছেড়ে দিল। সে কিন্তু ঠিকই অন্য কারো হাত ধরে ঘর বেঁধেছে। কিন্তু আমি আজও জানি না আমার অপরাধটা কী? এরপর আমিও আর থেমে থাকিনি। আমার বাসার সামনেই একটা এনজিও আছে। সেখানে গিয়ে আমি আমার স্বামীর নামে অভিযোগ করি। সেখান থেকে কিছু মহিলা কর্মী আমাকে জিজ্ঞেস করেন, "তুমি কি তোমার স্বামীর শাস্তি চাও?" তখন আমি বলি যে, "না, আমি তার শাস্তি চাই না। আমি শুধুমাত্র জানতে চাই সে যে আমার সাথে এত বড় প্রতারণাটা করেছে, আমার অপরাধটা কী?" এরপর সেই এনজিও থেকে আমার স্বামীকে ডেকে পাঠানো হয়। সেদিন আমিও সেই অফিসে ছিলাম। তখন আমার স্বামীকে জিজ্ঞেস করা হয় যে সে কেন আমার সাথে এমন প্রতারণাটা করছে। তখন আমার স্বামী সবাইকে জানায় যে সে অনেক বছর যাবৎ একটা মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। এরপর আমার স্বামী ওই মহিলাকে যদি বিয়ে না করত তাহলে নাকি ওই মহিলা নিজেকে শেষ করে দিতেন। যার কারণে এক প্রকার বাধ্য হয়ে আমার স্বামী ওই মহিলাকে বিয়ে করেছে। সব কথা শুনে আমিও আর তাদের জীবনে বাধা হয়ে দাঁড়াইনি। যেই মানুষটা আমার সাথে এত বড় প্রতারণা করছে, আমিও চাই সেই মানুষটা একইভাবে কারো কাছ থেকে প্রতারিত হোক। কারণ এই কষ্টটা তার অনুভব করার দরকার আছে। আর আমি একটা কথা বিশ্বাস করি, প্রকৃতি ছাড় দিলেও ছেড়ে দেয় না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।